আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমরা আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত পর্বে আমরা ভিডিওটি করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও হবে আমাদের বিয়ের ভিডিও এডিটিং এবং বিয়ের ফটো এডিটিং নিয়ে। মাঝখানে আমি একটা কাজ পেয়েছি। সেই কাজটা যখন আমি করতে যাই, সে কাজ করার সময় আমি একটা প্রবলেম ফেস করি। আমার বায়ার আমাকে যে ভিডিও দেয়, সেই ভিডিওটা আমি এডিট করতে গেলে যখন প্রিমিয়ার প্রোতে আমি আমার ভিডিও নিয়ে আসতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে একটা প্রবলেম দেখা দেয়। ভিডিও জেনারিক প্রবলেম। এটা আপনাদের ক্ষেত্রেও ঘটতে পারে। তো আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিসের জন্য এই প্রবলেমটি আপনার হবে, কিসের জন্য প্রিমিয়ার প্রোতে এই প্রবলেমগুলো হয় এবং এই প্রবলেমটা কীভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে আমি সেটা সলভ করেছি এবং আপনারা কীভাবে সলভ করতে পারেন। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। যে বায়ার আমাকে কাজ দেয়, সে বায়ার আমাকে জাস্ট তার গুগল ড্রাইভে ভিডিও আপলোড করে তার লিঙ্ক আমাকে দেয় এবং সে আমাকে রিকোয়ারমেন্ট দেয় যে তুমি আমার ভিডিওগুলো এডিট করো এবং তুমি যদি আমার ভিডিওগুলো খুব ভালোভাবে এডিট করতে পারো তো আমি তোমাকে টিপস দেবো। তো আমি 3 ঘন্টা তার কাছ থেকে সময় চেয়ে নিই, কিন্তু প্রবলেমটা হয়ে যায় আমি যখন ভিডিওটা ডাউনলোড করি, ভিডিও ডাউনলোড করার পরে আমি যখন ভিডিওটা এডিট করতে যাব, ঠিক সেই মুহূর্তে আমি একটা প্রবলেমের সম্মুখীন হই। সে প্রবলেমটা আপনাদের দেখাচ্ছি। মূলত তার ভিডিও আমি ডাউনলোড করে রাখছি এইখানটায়। তো তার ভিডিও আমি ডাউনলোড করি, এগুলা তার ভিডিও ডাউনলোড করা হয়। এর মধ্যে সে আমাকে ভিডিও দেয় এবং কিছু ইন্ট্রো এবং আউট্রো ভিডিও দেয় দুইটা। তো তার এই দুইটা ভিডিও ঠিকঠাক ছিল। তো আমি একটু দেখাই আসলে প্রবলেমটা কোথায় ছিল। আমি এগুলো ডিলিট করে দিই। এই ফাইলগুলো সে সেন্ড করে আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পরে আমি যখন ফাইলগুলো নিতে চাচ্ছিলাম প্রিমিয়ার প্রোতে, তখন ফাইলগুলো নিচ্ছিল না, ফাইলগুলো ইম্পোর্ট হচ্ছিল না। তারপরে আমি এখান থেকে নিয়ে এসে এখানে ইম্পোর্ট করার চেষ্টা করি। তো এইখানে যখন আমি ইম্পোর্ট করি তখন আপনি দেখেন যে এখানে দেখাচ্ছে যে ইম্পোর্ট ফেলার, আর এখানে একটা প্রবলেম দেখা দিছে, দ্য ইম্পোর্টার রিপোর্টেড এ জেনারিক ইরর। তো এই প্রবলেমটা হচ্ছিল সব ভিডিওতেই, কিন্তু আমি যখন আমার ক্লায়েন্টের ইন্ট্রো এবং আউট্রো ভিডিওটা নিয়ে যাচ্ছিলাম তখন ঠিক নিয়ে নিচ্ছিল, কোনো প্রবলেম নাই। আমি যখন নিচ্ছি তখন আমার ক্লায়েন্টের ইন্ট্রো এবং আউট্রো ভিডিও চলে আসতেছে। তো আমি বুঝলাম যে এই দুইটা ভিডিও অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট নিজে তৈরি করেনি, এটা হয়তো আমার মতো কেউ এডিট করে দিয়েছে, যার জন্য এই ভিডিওগুলো ঠিকঠাক। এবং এই ভিডিওগুলোর যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো যখন আমার বায়ার আমাকে দিয়েছে তার আগে ওনার এই ভিডিওগুলো সম্পূর্ণ ফোন দিয়ে করা। তো ফোনে যখন ভিডিও করেছে তখন প্রপার্টিজে গিয়ে আমার এই বায়ারটা ভিডিওটা সিকিউরিটির মধ্যে গিয়ে লক করে রেখেছে, যেমন ফুল কন্ট্রোল এই মানে এই কন্টেন্ট বা এই ফাইলের ফুল কন্ট্রোলটা আছে আমার ক্লায়েন্টের হাতে। কিন্তু ক্লায়েন্টটা এটা হয়তো না বুঝেই করেছে, কারণ আমরা যখন বাইরের কোনো দেশ থেকে কাজ পাই তখন ওদের ভিডিওগুলা ম্যাক্সিমাম সময় এরকম হয় যে আমরা ওইটা কোনো কন্ট্রোল করতে পারি না বা ওইটা এডিট করতে পারি না বা এডিট করা যায় না। এটা হয়তো তাদের দেশে কোনো অপশন থাকে বন্ধ করে দেওয়ার। তো যাই হোক, আমি ক্লায়েন্টকে বললেও ক্লায়েন্ট সেটা বুঝে না। আমি তাকে বলছিলাম যে তোমার এই ফাইলগুলা তো প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে না, এবং প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করাইতে গেলে আমি এখানে একটা মিস করে গেছি। যখন আমি ওইটা এইখানে ইম্পোর্ট করছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, তো এইখানে আমি যখন ফাইলটা নিয়ে আসতেছি ঠিক ওই মুহূর্তেই এখানে একটা নোটিফিকেশন আসতেছিল, সেটা হচ্ছে যে আমাকে প্রিমিয়ার প্রোয়ের পেইড ভার্সনটা ইউজ করতে বলছিল। তো ওইটা আমি কেটে দিই এবং তারপরে আমি যখনই ওই আমার ক্লায়েন্টের ভিডিওগুলো আনতে যাচ্ছি তখনই ওই জেনারিক ইরর প্রবলেমটা আসতেছে। এই যে আবার দেখাই, এই জেনারিক ইরর প্রবলেমটা আসতেছে। তো
এর আগে আমি প্রিমিয়ার প্রো এর একটা সমস্যা ছিল, যে সমস্যাটা হচ্ছে ফাইল আনসাপোর্টেড। তো এটাও ঠিক কাছাকাছি একটা প্রবলেম, কিন্তু আমি যখন বুঝিনি তখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করছি। আমি গুগলে গেছি এবং গুগলে গিয়ে গুগল সার্চ করছি প্রবলেমটা লিখে। তারপর আমি ইউটিউবে গেছি। ইউটিউব যাওয়ার পরে ইউটিউবেও আমি সার্চ করছি যে ইউটিউবে কোনো এটা নিয়ে কোনো সঠিক ভিডিও আছে কি না। তো এইখানে ম্যাক্সিমাম ইউটিউবের ভিডিওগুলা দেখাচ্ছে এরকম যে আপনি ফাইল লোকেশন চেঞ্জ করেন, যেই ফাইলে আছে সেখান থেকে কপি করে নিয়ে এসে আরেক জায়গায় পেস্ট করেন, ফাইলের এক্সটেনশন চেঞ্জ করেন। হ্যাঁ, যেমন আমার ক্লায়েন্টের ফাইলটা আছে, এখানে লেখা আছে এমওভি ফাইল। তো আমাকে বারবার বলতেছিল যে MP4 করতে। দেখেন এখানে আমি MP4-এ কনভার্ট করেছি, কিন্তু তারপরেও হয়নি। দিয়ে এইখান থেকে আমি কপি করে অন্য জায়গায় নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওইখানে নাম চেঞ্জ করছি, করে ওইটা ইম্পোর্ট করার চেষ্টা করছি, ওইটাও ইম্পোর্ট হয়নি। মানে আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে, আমি ইউটিউব সার্চ করছি, গুগল সার্চ করছি, ততক্ষণ আমার সময়টা নষ্ট হয়েছে। যাই হোক, তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা সলিউশন পাইছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এইখানে আপনারা এই ভিডিওর মধ্যে একটা নাম্বার দেখতে পাবেন, যে এইখানে যে কোনো একটা নাম্বার দেখায়, যেমন এই যে 9131 যেটা আছে, এই ফাইলটা আমরা নিয়ে যাব এখানে। তো এই ফাইলটা দেখেন এখানে নিচ্ছে না, নেয়নি। এবং আবার এটা আমরা যখন ওইখানে ইম্পোর্ট করাচ্ছি, যেভাবে আমরা ইম্পোর্ট করি, এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া স্টার্ট, তো আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে ইম্পোর্ট হচ্ছে না, এখানে হচ্ছে জেনারিক এরর। আচ্ছা, আমি এখন ঠিক এই ফাইলটাই আমি অন্য জায়গা থেকে নিয়ে আসতেছি, যেটা আমি আর কি প্রসেস করছি। তারপরে আমি আসলে নিজে চেক করি, কোনো প্রবলেম হলে চেক করে তারপরে সেটা সাকসেস হলে তখন আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো এখানে গিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, আমি ওইখানে আপনাকে বলেছিলাম যে ফাইলটা কি ছিল, আপনি আরেকটু ভালো করে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি দুইটা পাশাপাশি করছি। এই যে এইখানে ফাইল আছে হচ্ছে 9131, আর আমি আরেকটা ফোল্ডার যেটা ওপেন করেছিলাম সেখানেও আছে 9131, সেম। আচ্ছা, আমরা যদি এখন এইটা নিয়ে আসি প্রিমিয়ার প্রোয়ে, তো দেখেন যে ফাইলটা নিয়ে নিচ্ছে, এই যে ফাইলটা অলরেডি নিয়ে নিয়েছে, সেম জিনিস ফাইল নিয়ে নিয়েছে। আমরা যদি আবার ওইটা দিই তাহলে ওইটা নিবে না। তো আমি অ্যাকচুয়ালি এটা কিভাবে করলাম এবং এটা কিভাবে সম্ভব হলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এটা মূলত একটা ছোট্ট একটা সফটওয়্যার আমি ইউজ করি। এখানে সফটওয়্যার ইউজ করার ফলে আমি আমার এই ভিডিওগুলা কনভার্ট করে নিতে পারি। তো এই প্রবলেমটা সলভ করতে পারেন খুব ইজিলি। আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন হ্যান্ডব্রেক, হ্যান্ডব্রেক লিখে সার্চ করবেন। হ্যান্ডব্রেক লিখে সার্চ করার পরে আপনারা এই পাশে এই যে উইকিপিডিয়াতে লেখা আছে, এখানে আপনারা পড়ে নেবেন। অ্যাকচুয়ালি এটা 2003 সালে এই সফটওয়্যারটার জন্ম হয়, এবং এখানে কে কী করছে এটা আপনারা পড়ে নিন। তো তারপরে এখানে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করবেন। আচ্ছা, এটা ডাউনলোড করার পরে আপনাদের আর একটা সফটওয়্যার ডাউনলোডের দরকার হবে, যেটা ওই সফটওয়্যার ছাড়া আপনার এইটা ইনস্টল হবে না, হ্যান্ডব্রেক ইনস্টল হবে না। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডাউনলোডের মধ্যে যাই। আচ্ছা, এরপরে এই যে উইন্ডোজ আর আলটিমেট 6.0.4 উইনএক্স 64.exe, এইটা আপনাদের ডাউনলোড করতে হবে। আর যদি আপনাদের পিসিতে অলরেডি ডাউনলোড করা থাকে বা আপনার উইন্ডোজ মেড থেকে যায়, তাহলে হয়তো আপনাদের করা লাগবে না। তো যাই হোক, ওটা যদি করা লাগে তো আপনাকে জানাই মানে ওখানে আপনাকে নোটিফিকেশন করবে যে আপনি এটা ডাউনলোড করেন, তখন আপনি এটা ডাউনলোড করে নেবেন। এই হ্যান্ডব্রেক যেটা ডাউনলোড করে ইনস্টল করার প্রসেসটা একই, আপনারা প্রসেস করে নেবেন। ইনস্টল করাটা খুবই ইজি, ইনস্টল করাটা আমি আর দেখালাম না, এটা আপনারা করে নেবেন ইনস্টল। যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করা হয় ঠিক এইভাবেই সফটওয়্যার ইনস্টল করা হবে। তো সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার কাছে ঠিক এইরকম একটা উইন্ডো আসবে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার আরেকবার ওপেন করি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো হ্যান্ডব্যাগ আমি এখান থেকে ওপেন করলাম।
আচ্ছা, এখানে হচ্ছে যে অটোমেটিক আপডেট চাচ্ছে, তো আমি অটোমেটিক আপডেট করার, আচ্ছা এই যে আমি এটা ওপেন করেছি। এখন এই হ্যান্ড ব্রেক ওপেন করার পরে আপনাদের অ্যাকচুয়ালি এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে বলবে ড্রপ এ ফাইল অল ফোল্ডার হেয়ার। কিন্তু এই হ্যান্ড ব্রেকের একটা প্রবলেম আছে। আপনি এইখানে জাস্ট একটা একটা করে ফাইল কনভার্ট করতে পারবেন। এখানে একবারে ফুল ফোল্ডার নিয়ে এসে দেওয়ার কোনো অপশন আমি পাইনি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। এখানে ফোল্ডার শো করতেছে, বাট ফোল্ডার দিলে কাজ করে না, একটা একটা করেই আপনার কনভার্ট করতে হচ্ছে। বা তো এখানে কনভার্ট করার জন্য এটা আপনি করতে পারেন, এখানে ফাইল লোকেশনে যাবেন, একটা একটা করে যেহেতু করা, সেহেতু আপনি একটা করেই করবেন, এটাই ভালো হবে। কারণ আমি বারবার ওই চেষ্টা করে করতে পারিনি, শুধু আমার সময় নষ্ট হয়েছে এই আর কি। তো আমি এখান থেকে এই কয়েকটা ফাইল আমি অলরেডি কনভার্ট করেছি। তো আমি চাচ্ছি যে এখন আমি আমার নতুন ফাইল কনভার্ট করি। তো যাই হোক, এটা আপনারা এখানে যেখানে আপনার ফাইল আছে সেখানে গিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করলে এটা এখানে প্রসেসিং নেবে, এখানে প্রসেসিং শেষ। আচ্ছা, এখন যেটা মূল কথা সেটা হচ্ছে এখানে কিছু সেটিং আছে যেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, বা বাই ডিফল্ট যেটা আছে সেটাতেও আপনারা করতে পারেন। তো এখানে গিয়ে আপনারা এই যে ফিল্টারের এখানে যে ডিফল্ট আছে, ডিফল্টটা আপনি এখানে অফ করে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফিল্টার, আপনার ভিডিওটা কি অবস্থায় থাকবে ঠিক সেইটা এখানে দেখাচ্ছে। তো এখানে এই যে ডিনয়েজ, অ্যাকচুয়ালি আমরা যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এ অনেক ফিল্টার ইউজ করে থাকি, এখানেও কিছু ফিল্টার দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই রাখলাম। এখানে ভিডিও ভিডিও এখানে এই যে ফ্রেম রেট আছে, ফ্রেম রেট, ভিডিও ইনকোডার, এগুলা যেরকম আছে সেরকমই থাকবে। এখানে শুধু একটু হাই করে দিতে আপনি দিতে পারেন, যা আছে মোটামুটি ঠিকঠাক। এইটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে করলেও মোটামুটি ভালোই আসে, আমি করে দেখেছি, এরা ভালো আসে। তো যাই হোক, আমরা এখন এখানে ফাইল সাজানো শেষ, এখন আমরা এখান থেকে স্টার্ট ইনকোডিং করব। তো আমরা যখন স্টার্ট ইনকোডিং করব তখন দেখেন যে এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে, এবং এখানে আপনি ফোল্ডার নিয়ে আসলে ওই একটাই দেখাবে, একটা নিয়ে আসলে ওই একটাই দেখাবে। সো আপনি একটা একটা করে করবেন, সেটা আপনার জন্য সুবিধা, আবার বুঝতেও সুবিধা হবে আপনার। তো এইটা হচ্ছে আপনি ফাইল যখন এখানে দিবেন এবং এখানে আপনি কনভার্টের জন্য ইনকোডিং করবেন, তার আগে এখানে যে সেভ অ্যাজ ফাইল আছে এই ফাইলটা আপনি সেভ করে নেবেন। অ্যাকচুয়ালি আপনার যে ফাইলটা সেভ হবে সেই ফাইলটা কোথায় রাখতে চাচ্ছেন বা কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন, এবং এখানে ব্রাউজ করে জাস্ট ফোল্ডারটা চিনিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আপনি এখানে দিবেন এবং আপনার ফোল্ডারে গিয়ে কনভার্ট হয়ে থেকে যাবে। তো কনভার্ট হওয়ার পরে এই ভিডিওটা আপনি নিয়ে গিয়ে প্রিমিয়ার প্রোয়ে দিবেন, এবং প্রিমিয়ার প্রোয়ে দেওয়ার পরে দেখবেন যে ফাইলটা আপনার ইজিলি সাপোর্ট করেছে এবং আপনার জেনারিক প্রবলেম বা কোনো প্রবলেম আসছে না। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।